স্টুডেন্ট। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি স্টুডেন্ট, বলো হ্যাঁ। আমি কি বললাম কি নিয়ে পড়ো, তো বলছে আমি কম্পিউটার সায়েন্সে পড়ি। আমি কম্পিউটার সায়েন্সে পড়ি আর এমনি অফ টাইমে আমি এই একটা পার্ট টাইম জব হিসেবে আমি সাইকেলের পাম্প বিকেল খাওয়া পাঞ্চায়েত। দিচ্ছি। তো মানে আমাদের ইন্ডিয়াতে এটা আনইমাজিনেবল, হ্যাঁ, কিন্তু একটা সাইকেলের। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সঙ্গে আছে আমার বন্ধু, মানে খুব ক্লোজ ফ্রেন্ড, ডক্টর রসিকুল ইসলাম। তো তিনি এখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাজ এ সায়েন্টিস্ট কাজ করছেন। তো তিনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। তো পুরোটা জানবো বেলডাঙ্গার কোথায়, প্লাস তার এই জার্নিটা জানবো। প্রথমত থ্যাংক ইউ। আর আমার বাড়ি হলো বেলডাঙা, মুর্শিদাবাদের বেলডাঙা। এবং সেখানে আমি বড় হয়েছি, সেখানে স্কুলিং করেছি। মালদা রামকৃষ্ণ মিশন, আহ, উচ্চ মাধ্যমিক দিই সেখান থেকে। তারপরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যাই ফিজিক্স পড়তে। সেখানে এমএসসি করার পরে তারপরে সেখান থেকে যাই সার্ন, যাই সুইজারল্যান্ডে কাজ করতে। এবং সেখান থেকে তারপরে আমেরিকা আসি পিএইচডি করতে। আমেরিকাতে পিএইচডি কমপ্লিট করি একটা ইউনিভার্সিটি থেকে। তারপরে পোস্ট ডক করি। তারপরে আমি সায়েন্টিস্ট পদে যাই। তো অ্যাট দিস মোমেন্ট এবং বিভিন্ন বিভিন্ন ল্যাবরেটরিতে কাজ করেছি, বিভিন্ন গবেষণাগারে আমেরিকার এবং ইউরোপের সার্নেও কাজ করেছি, থেকেছি ওখানে অনেকদিন। তো এই মুহূর্তে আমি বেস্ট আছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গত 3 বছর ধরে। এখানে একটি ল্যাব আছে, স্ল্যাক ন্যাশনাল ল্যাব বলে। তো সেই ল্যাবে আমি একজন ভিজিটিং রিসার্চার, ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে আমি এখন কর্মরত। কল্পনা। তো আপনার রিসার্চ টপিকটার আপনার মানে ফিল্ডটা কি, ফিল্ড অফ রিসার্চ? আমি কাজ করি হলো পার্টিকেল ফিজিক্স বা কণা তত্ত্ব বা কণা বিজ্ঞান বাংলাতে ট্রান্সলেট করলে। তো সবচেয়ে যে ক্ষুদ্রতম কণা আমাদের যে মহাবিশ্ব, এবং মহাবিশ্বের যে বিল্ডিং ব্লক, যেমন একটা বাড়ি তৈরি হয় ইট দিয়ে, তার তার গঠনমূলক একক, তেমনি আমাদের ইউনিভার্সের যে গঠনমূলক একক, সবচেয়ে ক্ষুদ্রতম যে কণা, সেই কণা, সেই সবচেয়ে ক্ষুদ্রতম কণা, সেটা নিয়েই গবেষণা। সেই কণাগুলো কিভাবে, তাদের মধ্যে ডায়নামিক্স কি হয়, কিভাবে সেই কণাগুলো তৈরি হয়, তাদের কি কি বৈশিষ্ট্য, তো সেইগুলো আরো ক্ষুদ্র সূক্ষ্মভাবে জানা। তো সেটার চেষ্টা, তার জন্য আমাদের সবচেয়ে বড় গবেষণা, আমাদের আমাদের ফিল্ডের সবচেয়ে বড় গবেষণাগার সার্ন গবেষণাগার সুইজারল্যান্ডে। তো সেখানে সেখানে আমার কাজ। তো সেখানে আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি আমরা। তো এবং তার ফলে আমরা সেগুলোকে জানার চেষ্টা করি যাতে আমাদের মহাবিশ্ব সম্পর্কে আমরা আরো ভালো আইডিয়া জানতে পারি, তার কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব কোন দিকে যাচ্ছে, তার ফিউচার কি ইত্যাদি। তো আচ্ছা, আপনি সার্নে কাজ করেছেন যেটা সুইজারল্যান্ডে আছে। তো সার্নের আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, আর ওখানকার ব্যাপারটা কি, সার্নে মানে কি কাজ করা হয় সেটা নিয়ে যদি একটু বলেন, মানে মানে খুব সংক্ষেপে। একদম। তো সার্ন, আমার সার্নে কাজ করার অভিজ্ঞতা হলো এরকম যে আমার মনে হয় যে যে সত্য এটা, যে আমরা পুরো হিউম্যান লিমিট, মানে মানব সভ্যতার যে লিমিট, ক্যাপাবিলিটি, সেটাকে আমরা পুশ করছি, হিউম্যান লিমিটকে পুশ করা সারণে কাজ করার কথা এখন। কারণ আমরা সারণে এত পরিমাণ এনার্জি, যেটা আমরা ম্যানমেড আমরা তৈরি করে, সেই এত হাই এনার্জিতে আমরা, কারণ আমি উদাহরণ দিই, যেমন আমাদের একটা 13 টেরা ইলেকট্রন ভোল্ট একটা এনার্জিতে আমরা কণার কলিশন ঘটাই ওখানে। ওটা ছিল মানুষের হাইয়েস্ট এনার্জি। এবার যখনই আমরা ওটাকে আপগ্রেড করে 13.6 করে দিলাম, 13.5 করে দিলাম, ওটা কিন্তু শুধু আমরা করলাম না, এটা পুরো মানব সভ্যতার ইতিহাসে এত পরিমাণ হিউজ এনার্জি নিয়ে কাজ করে। তো আমরা উই আর লিটারেলি পুশিং দ্য হিউম্যান লিমিটস, হ্যাঁ না, এবং সেটা একটা ভালো কথা। তো এখানে খুব সংক্ষেপে কি কাজ করা হয়, সেখানে অনেক মানে অনেক অনেক ধরনের গবেষণা হয় ওখানে, অনেক ধরনের এক্সপেরিমেন্টস আছে। তো যেটা সবচেয়ে যে কারণে ফেমাস, লার্জ হ্যাড্রন কোলাইডারের, যেটা একটা খুব বড় একটা টানেল, 27 কিলোমিটার লম্বা টানেল, যেখানে আমরা অত্যধিক স্পিডে, অত্যধিক গতিতে কণা, খুব সূক্ষ্ম কণা, প্রোটন কণার আমরা কলিশন ঘটাই, ধাক্কা লাগাই। এবং তারা সেই কলিশন পয়েন্টে এত এনার্জি উৎপন্ন হয় এবং এত টেম্পারেচার উৎপন্ন হয়, যেটা সিমিলার, আমরা যেখান থেকে আমাদের মহাবিশ্ব যে মুহূর্তে সৃষ্টি হয়েছিল, সেই মুহূর্তের কিছু সিগনেচার বা সেই সেই মুহূর্তের কিছু বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই। তো ওই পরিস্থিতিকে স্টাডি করে আমরা আমাদের মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আমরা জানতে পারি। তো বেসিক্যালি আমাদের মহাবিশ্ব যদি বিগ ব্যাং বলা হয়, যদি বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করে যারা, বা তাহলে এটাকে বলা যেতে পারে মিনি ব্যাং ধরনের তৈরি হয় আমাদের স্টারের কলিশন। তো একটা বেসিক্যালি একটা হিউজ একটা ইনফ্রাস্ট্রাকচার, মানব সভ্যতার একটা মার্ভেল। কারণ এরকম ইঞ্জিনিয়ারিং একটা ইউনিক, যে লার্জ হ্যাড্রন কোলাইডারে যে আমাদের অ্যাক্সেলারেটর এবং টানেলস এটা প্রায় 100 মিটার নিচে। তো হুম, সেখানে হিউজ একটা টানেল, যেটা দুই দেশ মিলে, অর্ধেকটা ফ্রান্সে অর্ধেকটা সুইজারল্যান্ডে। আমি গেছি ওখানে, তো yes। হ্যাঁ একদম। তো তো এরকম ওখানে আমরা এই ধরনের যে ফান্ডামেন্টাল কণা সম্পর্কে গবেষণা করি। Okay. এটা সুইজারল্যান্ড, ফ্রান্স, এই দুটো কান্ট্রিতে মানে আছে, মানে এটা হ্যাঁ, এটা ছড়িয়ে এটা আছে। আছে বর্ডারে, অর্ধেকটা ফ্রান্সে পড়ে, অর্ধেকটা সুইজারল্যান্ডে হুম, পড়ে। আমাদের ল্যাবের মধ্যে একটা একটা করে এই বিল্ডিংটা ফ্রান্স, এই বিল্ডিংটা সুইজারল্যান্ড, এরকম হুম। মানে একদম Okay. বর্ডার এরিয়া। তো মানে আপনার এরকম পরবর্তী প্ল্যান কি, মানে পরবর্তী কি আপনার ইচ্ছা আছে, মানে নেক্সট স্টেপ যদি আমি নেক্সট জানতে স্টেপ আমার, আমি ইন্টারেস্টেড টু ডু গুড ওয়ার্ক। এবং গুড ওয়ার্ক এটা খুবই হাইলি একটা সাবজেক্টিভ কথা। ইয়েস। তো আমার এমন কোনো ফিক্সড নেই, যে ইন্টারেস্টিং টপিকে কাজ করতে চাই, এবং ইন্টারেস্টিং মিনিংফুল, যেটা বেসিক্যালি, হ্যাঁ, ওরকম কোনো ইয়ে নেই যে আহ, আহ, ওরকম কোনো নির্দিষ্ট টপিক নেই, নির্দিষ্ট প্ল্যান নেই। মানে আই ওয়ান্ট টু স্টে ইন রিসার্চ। ওকে। আমি গবেষণা করতে চাই এবং মিনিংফুল কাজ করতে চাই, ভালো কিছু। তো মানে এখনকার জেনারেশন এর মানে এখন তো জবের অবস্থা বুঝতে পারছো, মানে কি মানে আমাদের
মানে ওয়েস্ট বেঙ্গলে জবের অবস্থা জানতে পারছো তো, মানুষ এখন যদি হায়ার স্টাডিজ দিকে যেতে চায়, মানুষ যদি ভাবে রিসার্চ করবো, সেই সায়েন্স হোক আর আর্টস হোক, তো তাদের জন্য মানে আপনার মানে এই পথটা তাদের জন্য কি করে তারা মানে এত দূর আসতে পারবে, তারা কি করে রিসার্চ করবে বা কি করে পিএইচডি করবে, সেই আমেরিকা হোক বা ইউরোপে হোক। তো তার জন্য মানে কিরকম প্ল্যাটফর্ম মানে আছে অ্যাভেলেবেল, বা সেই ব্যাপারে আপনি একটু যদি বলেন আমাদের শ্রোতাদের জন্য, যারা ইয়াং মাইন্ড যারা। একদম। তো রাস্তা এবং অপরচুনিটি, এনাফ অপরচুনিটি আছে। পৃথিবী অনেক বড়, ঠিক আছে, পৃথিবী অনেক বড় এবং পৃথিবীতে সবার জন্য অপরচুনিটি আছে। একটা বিখ্যাত মহাত্মা গান্ধীর কোটস আছে যে আর্ট প্রোভাইডস এনাফ ফর এভরিওয়ানস নিড বাট নট ফর এভরিওয়ানস গ্রিড। তো যত মানে এটা একটা জাস্ট কোট আমি বললাম র্যান্ডাম, কিন্তু যে দুনিয়াতে এনাফ অপরচুনিটি আছে। হ্যাঁ, প্রয়োজনে কখনো কখনো বেরোতে হয়, বাইরে বেরোতে হয়। তবে গবেষণার জন্য যেটা দরকার, শুধু যে একটা জব পাচ্ছি না বলে আমি গবেষণা লাইনে চলে যাই, এটা একটা অত্যন্ত ভুল একটা জিনিস। কারণ গবেষণা এটা আলাদা, একটা আলাদা মাইন্ডসেট লাগে, আলাদা কারো যদি চিন্তা ভাবনা থাকে, কারো যদি চিন্তা ভাবনা থাকে যে আমি গবেষণা করব, আমি নতুন কিছু উদ্ভাবন করব, সে যদি ডিপলি প্যাশনেট হয় তাহলেই তার যাওয়া উচিত। কারণ ইটস লং জার্নি। পেশেন্স, পেশেন্স খুব হ্যাঁ, দরকার। প্রচুর প্রচুর লং জার্নি, এবং এতে সাকসেসের কোনো গ্যারান্টি নয়। এবং ইটস এ ডিফিকাল্ট জার্নি। যারা শুধু অত খুব প্যাশনেট, তারাই এই রাস্তাতে হয়তো সফলতা পাবে। তো কিন্তু এমনি যদি বাইরে প্রচুর জবের অপরচুনিটি প্রচুর আছে, প্রচুর ধরনের জব হয়। তো জানতে হবে, মূল কথা হলো যে কি সাজেশন, সাজেশন হলো যে এক্সপ্লোর এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, মানে কি কি অপরচুনিটি আছে, এক্সপ্লোর দ্য অপরচুনিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সেটাই হবে সাজেশন। ওকে, ইয়েস। তো মানে এরকম অনলাইনে দেখতে হবে, অনলাইনে মানে অ্যাপ্লিকেশন, মানে অনলাইনে সার্চ করতে হবে। এখন তো সার্চ ইঞ্জিন মানে খুবই সহজ হয়ে গেছে, চ্যাট জিপিটি বা আপনার। আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হুম, হলো স্কিল ডেভেলপমেন্ট। হুম। শুধু সার্চ করা না, মানে প্রত্যেককে মানুষকে কিছু, মানে যেটা ওয়ার্ল্ড যেটা রিকগনাইজ করে সেটা হলো যে কার কি স্কিল আছে। তো নিজের স্কিলকে নিজে খুঁজ হ্যাঁ, মানে বের নিজের করতে হবে। স্কিল ডেভেলপ করতে হবে, তারপরে সেই স্কিলের উপরে খুঁজতে হবে যে আমার এই স্কিল, নট অনলি স্কিল, স্কিল প্লাস ইন্টারেস্ট, স্কিল প্লাস ইন্টারেস্ট প্লাস প্যাশন। এমন নয় যে র্যান্ডামলি সব কিছুতে আমি দেখে বেড়াচ্ছি অনলাইনে, এটা অ্যাপ্লাই করি, ওটা ওরকম না। তো ইউ নিড টু ন্যারো ডাউন তোমার, ইউ নিড টু, আমি অ্যাড্রেসিং অ্যাপ্লিকেন্টস অর ইয়াং স্টুডেন্টস, দ্যাট ইউ নিড টু ন্যারো ডাউন ইউর ইন্টারেস্ট, এবং সেই ব্যাপারে ডেভেলপ ইউর স্কিলস, এবং স্কিল ডেভেলপ করার পরে ইউ ক্যান লুক ফর অপরচুনিটিস। তো সেটা, দ্যাট শুড বি দ্য রাইট ওয়ে। তো মানে এই মানে রিসার্চে যেতে গেলে কি মানে এটা কি মানে খুব বাধ্যতা যে মানে আপনার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে হবে, টপার হতে হবে, বা এটা কি কোনো মানে কম্পালসারি নাকি? না না, এরকম এর সঙ্গে কোনো কোনো সম্পর্ক নেই। যেটা দরকার, কারণ হ্যাঁ, অনেক সময়তে অ্যাডমিশন পেতে গেলে কিছু একটা ভালো, মিনিমাম ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ, একটা মিনিমাম ক্রাইটেরিয়া সেটা ফিল করতেই হয়। কিন্তু এমন কোনো কথা না যে টপার হতে পারে। তবে যেটা মেয়ে, আমার আমার টু মাই আন্ডারস্ট্যান্ডিং, যে মূল কথা খুব প্যাশন থাকতে হবে। প্যাশন, ইন্টারেস্ট এবং হার্ডওয়ার্ক, অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, শুধু মানে মুখে বললেই হবে না যে আমি প্যাশনের, হার্ডওয়ার্ক করতে হবে। হুম। তো মাধ্যমিক বা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই ডাইরেক্টলি রিসার্চে। আর আহ, হ্যাঁ, যেগুলো মিনিমাম ক্রাইটেরিয়া, যেগুলো এখন বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো সেট করে, সেগুলো ফুলফিল করতে হবে। কিন্তু কারো যদি, কেউ যদি প্যাশনেট হয় এবং হার্ডওয়ার্কিং হয়, তাহলে লাইফের যে কোনো ফেজ থেকে, হতে পারে মাধ্যমিকটা খারাপ হয়েছিল, উচ্চ মাধ্যমিক খারাপ হয়েছিল, কিন্তু লাইফ গিভস লটস অফ অপরচুনিটিস, নিউ অপরচুনিটিস। তো সেগুলোকে নতুনভাবে হার্ডওয়ার্ক করে মানুষ নিজের রাস্তা নিজে বানাতে পারে। আপনি তো মানে সব জায়গায় গেছেন, ইউরোপে থেকেছেন, আমেরিকায় থেকেছেন, ইন্ডিয়াও ওই করেছেন, তো আপনার মানে কোথাকার মানে ওয়ার্ক কালচারটা বেশি ভালো লেগেছে, মানে ইন টার্মস অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা ইন টার্মস অফ রিলেশন উইথ ইউর সুপারভাইজার, কোথায় সব থেকে বেশি আপনার মানে ভালো লেগেছে মানে? আমার মনে হয় যে আমেরিকা, ইউরোপ, দুই জায়গাতেই ওয়ার্ক কালচার অনেক ভালো। যদিও এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমার মনে হয় ইউরোপে বেটার আমেরিকা থেকে কিছুটা। ওকে। আর হ্যাঁ, যেটা ওয়ার্ক কালচার আমাদের আমাদের দেশে ইন্ডিয়াতে একটা চ্যালেঞ্জ, যে ওয়ার্ক কালচারের ব্যাপারটা। কারণ এখানে আমি ইউরোপে, আমেরিকাতে আমি বলবো যে যে সুপারভাইজাররা যে স্টুডেন্টদেরকে অ্যাজ এ কলিগ ট্রিট করেন তারা। হ্যাঁ না, যে একটা পিএইচডি স্টুডেন্ট মানে সে, যে তার আন্ডারে, মানে তার নিচে এরকম না, ট্রিট দেম, মোস্ট অফ দেম, হুম। মোস্ট অফ প্রফেসর এখানকার কালচার এরকম, তারা কলিগ ট্রিট করে, খুব রেসপেক্ট। যেটা হয়, যেটা অনেক সময় আমরা বিভিন্ন ধরনের নিউজ শুনি আমাদের দেশে অন্য ধরনের। তো সেটা কালচারটা এখানে আমার সুপারভাইজারের সঙ্গে, এটা আমি আমি আমেরিকাতেই মেনলি আমি পিএইচডি করেছি, আমার সুপারভাইজার মেনলি আমেরিকাতেই ছিল বরাবরই। তো বা তারপরে পোস্ট ডক, সায়েন্টিস্ট, সব সমস্ত জবে। তো আমার মনে হয়েছে আমেরিকার কালচার বেশ ভালো, ইউরোপেও ভালো, আমি জানি, আমি থেকেছি, আমার ফ্রেন্ডস অনেকেই পড়াশোনা করেছে। তো বোথ, আমি ডিফিকাল্ট, কিন্তু আমি বলবো লাইফের ব্যালেন্স আমার মনে হয় যে ইউরোপ ইউরোপের দিকে। is ইয়েস। better than আমেরিকা। ওকে, গুড, খুবই ভালো লাগলো। আর নেক্সট কোশ্চেন যদি আমি বলতে চাই যে মানে আপনার মানে আপনার মুর্শিদাবাদ বা আমাদের মালদা, যে আমাদের যে জেলাগুলো আছে, এগুলো তো আমরা পিছিয়ে পড়া জেলা, মানে আমরা জানি, মানে সচরাচর আমরা এটা শুনে আসছি। হ্যাঁ, হ্যাঁ। তো এইসব জায়গাগুলোর যারা মানে ইয়াং জেনারেশন, তাদেরকে আপনি, তাদের জন্য আপনার কি মেসেজ হবে? ইয়াং জেনারেশনের যেটা সবচেয়ে মেসেজ হবে যে প্লিজ ডেভেলপ স্কিলস। আমার আমার মনে হয় এটা ফান্ডামেন্টাল সমস্যা আমাদের অনেকে। ঠিক আছে, এডুকেশন, এখন স্কুল খুলছে, পাড়ায় পাড়ায় স্কুল খুলছে, পাড়ায় পাড়ায় স্কুল প্রতিটা বিভিন্ন ধরনের স্কুল খুলছে, এবং তারা পড়াশোনা করছে, কিন্তু মানে ইন দ্য লং রান তারা হয়তো হারিয়ে যাচ্ছে, বা তারা একটা পার্টিকুলার জবের পিছনে ছুটতে গিয়ে সে একটা একটা প্রিপারেশন, বহু বছর পর বছর প্রিপারেশন নিয়ে 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 তারপরে
হ্যাঁ না, তার তার সাকসেস রেট কম, তার ফলে তাদের, তো এটা আমার মনে হচ্ছে একটা যে একটা একটা সার্কুলার একটা এতে একটা মানে লুপ হলে চলে আসছে। নট ভেরি প্রোডাক্টিভ, নট ভেরি প্রোডাক্টিভ দিস হুম। রাস্তাটা। তো আমার মনে হয় যে এবার আমেরিকাতে বা বাইরে এখানে কেউ কেউ গভর্নমেন্টের জবের জন্য কেউ এরকম করে না। এই যে এটা খুবই ইউনিক, এটা আমার মনে হয় পুরো আমাদের ইন্ডিয়াতে ইউনিক, বা আমাদের মানে ইন্ডিয়াতেই বলবো ইউনিক এই যে জিনিসটা, গভর্নমেন্ট জবের জন্য এত বছর এ করা, হ্যাঁ না। তো এদিকেও হ্যাঁ কিছু পরীক্ষা আছে, কিন্তু লাইফের অনেক অপরচুনিটি আছে। হ্যাঁ, দুনিয়া অনেক বড় এবং লাইফ অনেক বড়। তো আমার মনে হয় যে অল্টারনেটিভ এ করা উচিত এবং স্কিল ডেভেলপ করা উচিত, এবং স্কিল ডেভেলপ করে নিজের প্যাশন অনুযায়ী স্কিল ডেভেলপ করে সেই সেই পথে মানে এ করা খোঁজা উচিত অপরচুনিটি। ওকে। এবং কোনো কোনো জবই ছোট না, অনেকে ভাবে যে একটা সার্টেন জবই এরকম, কিন্তু বাইরের কান্ট্রিতে সব ধরনের কোনো জবই, একটা যে রেস্টুরেন্টে কাজ করে তারাও কোনো ছোট জব নয়। হ্যাঁ, আমি একটা আমার আমেরিকাতে আমার মনে হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, কোনো ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটি যত যত ধরনের শপ, যত ধরনের সবকিছু তারা স্টুডেন্টরা মানে তারা করে জবগুলো, পার্ট কারণ টাইম তাতে জব করে। তারা কিছু তাদের আর্নিং হয় এটসেট্রা। তো আমার মনে আছে আমি একটা আমি আমেরিকার ইউনিভার্সিটি সাইকেল চালাতে গেছিলাম, সাইকেলের চালাচ্ছে তো একটা আমেরিকান স্টুডেন্ট। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি স্টুডেন্ট, বলো হ্যাঁ। আমি কি বললাম কি নিয়ে পড়ো, তো বলছে আমি কম্পিউটার সায়েন্সে পড়ি। আমি কম্পিউটার সায়েন্সে পড়ি আর এমনি অফ টাইমে আমি এই একটা পার্ট টাইম জব হিসেবে আমি সাইকেলের পাম্প বিকেল পাম্প চালাচ্ছি। চালিয়ে দিলাম। তো মানে আমাদের ইন্ডিয়াতে এটা আনইমাজিনেবল, হ্যাঁ, কিন্তু একটা সাইকেলের উদাহরণ দিচ্ছি আমি একটা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো জবই ছোট জব, এখানে মানুষজন মানে জবের ওই রকম এ নয় যে কেউ যদি তার যদি প্রয়োজন হয় জবে সঠিক সে মেহনত করে হার্ডওয়ার্ক করে কেউ যদি জব করে, তো এতে হুম। কোনো খারাপ কিছু নাই। খারাপ কিছু না। আর দ্বিতীয় কথা হলো যে ওইটা যে এক্সপ্লোর করা, হুম। হ্যাঁ এক্সপ্লোর করা এবং স্কিল ডেভেলপমেন্ট করা, স্কিল যদি মানুষের থাকে তাহলে আমার মনে হয় জবের বা কর্মসংস্থানের কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না। মানে যদি দুনিয়ার বা ব্রড সাপেক্ষে। পার্সপেক্টিভে দেখতে গেলে। যাই হোক, আমি লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করবো যে আমরা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে পড়েছি, আমরা এএমইউ অ্যালুমনাই, আর প্রাউড এএমইউ অ্যালুমনাই বলতে পারি। তো আলিগড় ইউনিভার্সিটির আপনার মানে আপনার ফিউচারের মানে সরি আপনার লাইফে মানে কতটা ইম্প্যাক্ট দিয়েছে, এবং যে ওখানকার যে পরিবেশ এবং যে একটা মানুষকে মোটিভেট করে, হিস্টোরিক্যাল যে একটা লিগেসি, সেগুলো মানুষকে এতটা মোটিভেট করে। এবং আলিগড়ের যে অ্যালুমনাই তারা বিভিন্ন গোটা ওয়ার্ল্ড জুড়ে ছড়িয়ে এবং অনুপ্রেরণামূলক, এবং সেখানে একটা থাকলে মানুষ তারা হার্ড ওয়ার্ক করতে ইচ্ছা করবে। তার যে এই লাইব্রেরি, মৌলানা আজাদ লাইব্রেরি, সেখানে বসে থাকলে তারা প্রতি অসংখ্য স্টুডেন্ট তারা যাচ্ছে যাচ্ছে কত জায়গাতে যাচ্ছে গোটা দুনিয়ার। তো এটা আমার আমার খুব মানে অনুপ্রেরণামূলক এবং আমি প্রচন্ড অনুপ্রেরণা পেয়েছি। এবং আমি তো তেমন কিছু করিনি সোফার, কিন্তু এটা যাই এই যে এসেছি আমেরিকাতে সেটা ক্ষেত্রেও আলিগড়ের, কারণ আই গট হেল্প বাই আলিগড়ের যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে আমেরিকাতে, তারা আমাকে তাদের কাছে আমি স্কলারশিপ পাই, তাদের কাছে গাইডেন্স পাই, মেন্টরিং পাই। তো তার ফলে আমি সেভাবে আমি আসি। এখনো আমি বিভিন্ন যে আমেরিকার সমস্ত বড় বড় শহরে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, তারা বিভিন্ন স্কলারশিপ চালায়। তারা দিনে রাতে সবসময় তারা মেহনত করে টাকা পয়সা তুলে, যাতে আমাদের দেশের মানুষকে কিভাবে টাকা পাঠানো যায়, কিভাবে এডুকেশনে হেল্প করা যায়। তো এই যে হার্ডওয়ার্ক, সেটা পেব্যাক করা কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি, হ্যাঁ আমিও ইনভলভ বেশ কিছু অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সাথে, স্কলারশিপ তাদের সাথে। এবং আই ট্রাই টু মেন্টর মেনি আদার স্টুডেন্টস অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। তো অবশ্যই পেব্যাক করা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ আমাদের সবার চেষ্টা করা উচিত আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী যতটুকু আমরা পারবো। ওকে, ইয়েস, গুড টু নো। হুম হুম। যাই হোক, আমরা অনেক কিছু শুনলাম আমাদের ডক্টর ওয়াসিকুল ইসলামের থেকে, আর আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা যদি চান ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে, হি ইজ ভেরি হেল্পফুল। আপনারা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা ফেসবুকে পাবেন ওয়াসিকুল ইসলাম বলে, আপনারা মেসেজ করতে পারেন, আপনারা জানতে পারেন যে কোনো ধরনের হেল্প, হি উইল বি দেয়ার ফর ইউ। তো থ্যাংক ইউ ডক্টর ওয়াসিকুল। থ্যাংক ইউ রেজা, ইয়েস। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ওকে। ওকে, বাই।